অবশেষে মঞ্চ মাতাচ্ছেন কাবিশ এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন পাকিস্তানের সে জনপ্রিয় ব্যান্ড কাবিশ, যার জন্য অপেক্ষা ছিলেন হাজার দর্শক। তিনি গান গাইছেন এবং হাজার হাজার দর্শক কিন্তু উপভোগ করছেন তার গান। একটু বলে রাখি যে এই কাবিশের কনসার্টকে ঘিরে অনেক আগে থেকেই ছিল উন্মাদনা, ছিল মানুষের আগ্রহ। মাঝখানে সেটা পিছিয়ে গিয়েছিল, 10 এবং 11ই জানুয়ারি কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে চলে এসেছে আজকে এই দিনটিতে। এবং দর্শকরা কিন্তু মনোমুগ্ধ হয়ে তার কনসার্ট উপভোগ করছেন। ঠিক রাত 10টার সময়ই কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছে কাবিশ এবং তিনি একের পর এক তার জনপ্রিয় গানগুলো গাইছেন এবং দর্শকরা কিন্তু মুগ্ধ হয়ে শুনছেন, দর্শকদের সঙ্গে কথাও বলছেন। মাঝে মাঝে দর্শকরাও তাকে তাদের পছন্দের গানগুলো শোনার আগ্রহ প্রকাশ করছেন। 1998 সালে এই কাবিশ ব্যান্ড যখন গঠিত হয় পাকিস্তানে, এরপর তাদের বেশ কিছু গান কিন্তু ভারত পাকিস্তান ছড়িয়ে এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করে। সেগুলোর মধ্যে কিন্তু অনেক গানই রয়েছে। যদি একটু বলা যায় যে বাচপান, নিন্দিয়া রে, তেরে পেয়ার মেয়ে মতো গানগুলো পাকিস্তান গণ্ডি পেরিয়ে ভারত বাংলাদেশ সহ এশিয়া উপমহাদেশে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। সন্ধ্যা 6টার সময় কনসার্টটা শুরু হয়। প্রথমে সেখানে কিন্তু গানের যে ধারাবাহিকতা ছিল, সেখানে প্রথমেই আরমিন মুসা, ঘাসফড়িং, ফায়ার, লেভেল 5, শূন্য, পরবর্তীতে অর্ণব এবং সুনিধি এসে গান গেয়েছেন। এর পরপরই কিন্তু কাবিশ ঠিক রাত 10টায় এসে হাজির হয়ে যান মঞ্চে এবং তাকে দেখেই কিন্তু উচ্ছ্বসিত হয়ে যান দর্শকরা এবং এখন পর্যন্ত কিন্তু তিনি গান গেয়ে যাচ্ছেন। কাবিশের জন্য অপেক্ষায় ছিলেন অনেক দিন যাবতে অনেকেই এবং দর্শকরা, এবং বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা কিন্তু মুগ্ধ হয়ে শুনছেন এই কাবিশের গান। তো আমার কাছে সেনা প্রাঙ্গণ থেকে কাবিশের কনসার্টে এই ছিল বিস্তারিত। আরও অন্যান্য তথ্য এবং আপডেট জানতে হলে আপনাকে সময় গল্পে চোখ রাখতে হবে।